মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। নবীজি এই প্রশ্নের জবাবে বললেন, এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। বিআ'লামা মিনাস সাইল, প্রশ্নকারীর চাইতে তিনি বেশি জানেন না। তার মানে কিয়ামত কখন হবে এই বিষয়ে উভয়ের জানা সমান। কেমন যেন আমার আপনার নবীজি জিবরাইল আলাইহিস সালামকে বলতেছে, ভাই জিবরিল, কিয়ামত কখন হবে এই কিয়ামত হওয়ার সুনির্দিষ্ট সময়ের জ্ঞান তোমারও নাই আমারও নাই। কখন হবে তুমিও জানো না, আমিও জানি না, একমাত্র জানে কে? আল্লাহ। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের অনেক আলামতের কথা জানিয়ে দিয়েছেন। আলামতগুলোর মধ্য থেকে সহিহ বুখারীর একটা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে 6টি বিষয়ের কথা বলেছেন। সাথে সাথে নবীজি বলেছেন, এই 6টি বিষয় যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম। নবীজি বলেন, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ ইলম উঠিয়ে না নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে আল্লাহ তাআলা ইলম উঠিয়ে নিয়ে যাবে। আল্লাহ তাআলা উঠায় নেবেন ইলম, কোরআন হাদিস নয়। অনেক মানুষ এই বিষয়টা অনুধাবন করে না বা বুঝে না। ছোটবেলায় আমরাও গ্রামে গল্প শুনছি, মুরব্বীরা বলতো যে কিয়ামতের আগে আল্লাহ কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে। তারা বলতো কোন ধারণা থেকে? আমার যেটা মনে হয়, কারণ কোরআন সুন্নাহ বা কোরআন হাদিস এটা হলো ইলমের মূল উৎস, কোরআন হাদিস। এখন এই দুইটা তো ইলমের মূল উৎস, এখন এই দুইটা যদি উঠা যায় তাহলে তো ইলম আর থাকলো না। কিন্তু বাস্তবতা এমন নয়। আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে ইলমকে হেফাজত এই লিখিত কোরআন আর হাদিসের মাধ্যমে করেন না। আল্লাহ তাআলা মূলত এই দুনিয়ায় ইলমের হেফাজত করেন আলেমদের মাধ্যমে। আল্লাহ তাআলা ইলমের হেফাজত করেন কাদের মাধ্যমে বলেন? আলেমদের মাধ্যমে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া থেকে মানুষের অন্তর থেকে একসাথে ইলম উঠায় নেবেন না। ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে একসাথে ইলম উঠায় নেবেন না। এমনটা হবে না গোটা পৃথিবীর হাফেজে কোরআনরা এক রাত্রিতে কোরআন ভুলে যাবে। এমনটা হবে না গোটা পৃথিবীর মুহাদ্দিস সাহেবরা সব হাদিস ভুলে যাবে। গোটা পৃথিবীর মুফতি সাহেবরা সব মাসলা মাসাইল ভুলে যাবে। এমনটাও হবে না যে আল্লাহ তাআলা রাতারাতি গোটা পৃথিবীর কোরআন হাদিসের লেখাগুলো উঠায় নিয়ে যাবে। এমনটা হবে না, বরং সময়ের সাথে সাথে কোরআন হাদিসের লেখা ছাপা পৃষ্ঠা যত সময় যাচ্ছে তত উন্নত হচ্ছে। কোরআন শরীফের লেখা ছাপা আগের চেয়ে ঝকঝকা চকচকা। আগে তো শেখার জন্য উস্তাদ লাগতো, এখন উস্তাদবিহীন কোরআন শেখার ব্যবস্থা হচ্ছে। একটা কোরআনের বিজ্ঞাপন দেখলাম, এটার নাম হলো কিউআর কালার কোডেড কোরআন। কিউআর কালার কোডেড কোরআন। এর ফজিলতটা কি? তা ফজিলত হইল মানুষের কায়দা মুখস্থ রাখা কষ্ট। অনেক সময় মুরব্বী যারা আছে মসজিদগুলোতে বয়স্ক কোরআন শিক্ষার যেই ক্লাসগুলো থাকে, অনেক মুরব্বীর অভিযোগ, হুজুর এই এত কায়দা বেকায়দা মনে থাকে না। কায়দা মনে রাখতে গেলে আমরা বেকায়দায় পড়ে যাই। একফার হরফ 15টা, আলিফ বা তা সা 29টা হরফ মুখস্থ আছে, কিন্তু আলাদাভাবে একফার 15টা হরফ এটা মনে রাখা কষ্ট। এখন তাদের জন্য সহজ ব্যবস্থা, ওইখানে কি আপনার